আজকে বাজারে গিয়ে দেখতে পেলাম এই অদ্ভুত রকমের সবজিটা, যেটা তরমুজ, শসা, পেঁপে তিনটেরই মিক্স, যেটা লম্বায় আমার এক হাতের থেকেও বড়, আর যেটা দিয়ে তোমরা গদা হিসাবে মারতেও পারো। তো চলো এটাকে এখন কাটা যাক কুচি 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 করে। প্রথমেই চলো খোসাটাকে ছাড়িয়ে নেওয়া যাক। খোসাটা জানো তো অনেকটা তরমুজের খোসার মতো। আর ওইদিকে আমার বরের তো আগ্রহের শেষ নেই, ও ইন্টারনেট ঘেটে দেখলো এটা নাকি শসার হাইব্রিড ভ্যারাইটি। কিন্তু আমি সবজিটাকে কেটে ওকে বললাম, দেখ ভেতরটা না অনেকটা তরমুজ বা খরমুজ যেটা হয় সেটার মতো। তো সেটাকে চামচের সাহায্যে অনায়াসে বীজগুলোকে আমি আলাদা করে নিলাম। এইবার এই সবজিটাকে লম্বা লম্বা করে কেটে ডুমো ডুমো করে কেটে নেব। যেহেতু আমার কোনো আইডিয়াই নেই যে সবজিটা কেমন করে রান্না করতে হয় বা কেমন করে কাটতে হবে, আর যেহেতু সবজিটাকে আমি ডুমো ডুমো করে কেটেছি, তাই আলুগুলোকেও আমি ডুমো ডুমো করে কেটে নিলাম। ওইদিকে কড়াইতে কিছুটা সাদা তেল আর কিছুটা সর্ষের তেল গরম হয়ে গেলে তাতে তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে আলুটা দিয়ে সামান্য লবণ আর হলুদ দিয়ে আলুটাকে ভাজা করে নেব। তার মধ্যে কেটে রাখা সবজিটা দিয়ে প্রয়োজন মতো লবণ আর হলুদ দিতে হবে। এরপরে ঢাকা চাপা দিয়ে 30 মিনিটের জন্য রান্না করলেই কিন্তু সবজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তার মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা ভাজা জিরে ধনে গুঁড়ো আর চেরা কাঁচা লঙ্কা বেশ কয়েকটা। ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো গরম জল। এই চেরা কাঁচা লঙ্কাটা লাস্টে দেওয়ার জন্য কিন্তু তরকারির স্বাদটা জাস্ট দারুণ হয়েছিল। তো 10 মিনিটের জন্য তরকারিটাকে আবার ভালো করে রান্না করে তার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা ধনে পাতা, ভাজা জিরে ধনে গুঁড়ো, সামান্য ঘি আর খুব সামান্য চিনি। যেহেতু সবজিটার সাথে আমি একদমই অপরিচিত, তাই তেতো ভাব বা কষ ভাব আছে কিনা জানি না, সেই কারণেই আমার চিনিটা দেওয়া। জানো তো এই সময় রান্না করতে করতে অলরেডি একটা দারুণ গন্ধ বেরিয়েছে এই সবজিটা দিয়ে। আর তোমরা চাইলে এর মধ্যে কিন্তু কেউ কেউ চিংড়ি মাছও দিতে পারো। যেহেতু শনিবার দিনকে ছিল আমাদের বাড়িতে নিরামিষ, তাই আমরা সেদিনকে নিরামিষ ভাবেই রান্না করেছিলাম। এবারে রান্না তো হয়ে গেল, কিন্তু কেমন খেতে হয়েছে সেটাও তো আমাকে দেখতে হবে আর তোমাদেরকেও জানাতে হবে, যেহেতু তোমরা আমি সবাই অপরিচিত এই সবজিটার সাথে। কারণ মনের মধ্যে চিন্তা সবজিটা পেঁপে নাকি শসা না লাউয়ের মতো খেতে। যাই হোক, সবজিটার নাম হচ্ছে লালমি। পুরো পেঁপের মতো খেতে, কোনো তফাৎ খুঁজে পাওয়া যাচ্ছে না। যেহেতু লঙ্কাগুলো বেলডাঙার ছিল, তাই ভীষণ ঝাল হয়ে গেছিল তরকারিতে। আর তরকারিটা পেঁপের মতো খেতে হয়েছিল, কিন্তু পেঁপের মতো কষ ভাব ছিল না, তাই বেশ ভালোই লাগছিল খেতে। এবারে চলো আমি বর্তমানে যেখানে থাকি সেইখানে ছাদ বাগানের একটা ছোট্ট গল্প বলি। এই গামলাটার মধ্যে প্রচুর রকমের বীজ ফেলা আছে, মানে ওই সবজি খেয়ে খেয়ে খোসাগুলোকে ফেলি, সেখান থেকে গাছ হয়। এবার 10 দিন পরের আপডেট তোমাদের সাথে শেয়ার করবো। দেখো লালমি বীজগুলো থেকে এত তাড়াতাড়ি কতগুলো চারা বেরিয়ে গেছে, আর গুড়ি গুড়ি পাতাও এসে গেছে তাতে। আর এই নোটে ডাটা যেটাও বীজ থেকে হয়েছিল অনেকটা বড় বড় হয়ে গেছে এই কয়দিনে। কুমড়ো গাছটাও বেশ 1 হাত সমান লম্বা হয়ে গেছে। আসলে পুরো বর্ষাকাল চলছে তো তাই। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, বাই বাই।